খিচুড়ি খাইছে রুলসের বাইরে গিয়া আমাদের টাকা লো। 10 দিন আগে থেকে ট্যুরের প্ল্যান করি 15 জন বন্ধু মিলে, কিন্তু 15 জনের থেকে অবশেষে আমরা হয়ে যাই 9 জন। কিন্তু আমাদের এক কথা এক কাজ, আমরা 9 জন কোথাও না কোথাও ট্যুরে যাব। চিরাং রোড থেকে আমরা উঠে যাই রাঙামাটির বাস। তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, শাকিল ভাই এই ঘটনাটা কি হঠাৎ করে ঘটে নাই? না, এই ঘটনাটি হঠাৎ করে ঘটে নাই। বাসে ওঠার পরে হঠাৎ করে আরেকটি ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটি শুনতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের সাথে যারা বাসে ছিলেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বন্ধুরা সবাই একসাথে হয়েছি, তাই একটু হইচই বেশি করেছি, চিল্লাচিল্লি বেশি করেছি। এই জন্য আসলেই আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে, ভাই আপনি কি শুধু বন্ধুদের সাথেই ঘোরাঘুরি করেন, ফ্যামিলি নিয়ে ঘুরেন না? ফ্যামিলি নিয়েও ঘুরি, ওইগুলা ফেসবুকে আপলোড দেই না। ঘটনা হঠাৎ করে কিভাবে ঘটে যায় সেটাই এবার শুনুন। আমরা 10 দিন ধরে প্ল্যান প্রোগ্রাম করি, আমরা যাব রাঙামাটি, কিন্তু হঠাৎ করে বাসের ভিতরে 2-3 বন্ধু মিলে আলোচনা করে আমরা 2-3 বছর আগেই গিয়েছিলাম রাঙামাটি। তাহলে এখন আমরা কেন আবার রাঙামাটি যাব? তাহলে এখন কোথায় যাব? তাহলে আমরা চট্টগ্রাম নেমে যাব, চলে যাব বান্দরবন। তাই আমি বান্দরবনের প্রতিটা ভিডিও এবং পোস্টে লিখেছিলাম হঠাৎ করে বান্দরবন। এটা অনেকেই বলছিলেন যে হঠাৎ করে কিভাবে হয়। আসলে হঠাৎ করে এইভাবেই হয়। যখন যেতে চেয়েছিলাম রাঙামাটি, হঠাৎ করে চলে আসি বান্দরবন। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কিন্তু বান্দরবন চলে আসছি। আমাদের সবারই প্রতি বছরে 2-3 বার ট্যুরে যেতে খুব ইচ্ছা করে, কিন্তু দুঃখের বিষয় আমরা কিন্তু যেতে পারি না। এখন আপনারা কমেন্ট করুন, আমরা কি গরিব না বড়লোক? তো সকালবেলা অনেক ক্ষুধা লাগছে, তাই ঢুকে গেলাম নাস্তা করতে। এখানে দেখলাম পরোটা আর ভাজি আছে, তো আমরা শর্টকাটের ভিতরে নাস্তা করে নিব পরোটা ভাজি দিয়ে। টাকাও কম লাগবে, খরচ বেঁচে যাবে। আসলে ট্যুর যদি হঠাৎ করে না দেওয়া হয় তাহলে কিন্তু আর ট্যুর দেওয়া হয় না। বন্ধু বান্ধব অনেকেই একসাথে মিলে প্ল্যান করা হয়, কিন্তু আস্তে আস্তে দেখা যায় 10 জনের থেকে 3 জনও টিকে না। এটাই হলো মেইন সমস্যা। তাই আপনাদেরকে বলছি, ট্যুরে যদি যেতে চান তাহলে হঠাৎ করে যে কোনো জায়গায় চলে যান, ঘোরাও হয়ে যাবে, দেখাও হয়ে যাবে। আমরা যখন বন্ধুরা একসাথে ট্যুরে যাই তখন আমাদেরকে গাইডলাইন করে বেশিরভাগ সময় সোহাগ, এফআই সোহাগ। খিচুড়ি খাইছে রুলসের বাইরে গিয়া আমাদের টাকা লো। কে কে খিচুড়ি খাইছে? অর্ডার তো অর্ডার দিছে কে? অর্ডার দিছি আমি। হ্যাঁ তুই দিছিস। আমাদের আরেক বন্ধু আছে মারুফ, যার নাম ইউসুফ মারুফ। মারুফের মূলত কাজ হলো কোথায় খাবার কম পাওয়া যাবে, কিভাবে খাবার কম খরচে খাওয়া যাবে, কিভাবে কম খরচে ঘুমানো যাবে, কিভাবে কম খরচে কোথাও যাওয়া যাবে, কিভাবে আমাদের টাকা সেভ করা যাবে, এই কাজটা মূলত করে থাকে মারুফ। বান্দরবনের পাহাড় এবং পরিবেশ আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এখানে আম এবং কলা খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। এক একজনে 4টা-5টা করে আম খেয়েছে এবং 4-5টা করে কলা খেয়েছে। সব মিলিয়ে বান্দরবনের ট্যুরটা ছিল অসাধারণ একটা ট্যুর। আমরা সব বন্ধুই গিয়েছিলাম, কয়েকজন বন্ধু ছাড়া। তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা সবাই বন্ধুত্ব বজায় রাখুন, সবাই একসাথে থাকুন। কারণ বন্ধু যখন একসাথে থাকবেন, আপনার দূর থেকে আপনার শত্রুরা ভয় পাবে, আর এটাই কিন্তু বাস্তব। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে আপনি কাকে কাকে চিনেন তাও কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনারা যারা আমার সাথে ঘুরতে যেতে চান, হঠাৎ করে বলে ফেলবেন আপনার সাথে আমি হঠাৎ করে চলে যাব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন।